তেল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার আমের সিজন থাকতে থাকতেই বানিয়ে ফেলুন। খেতে হয় অসম্ভব মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখিয়ে দিব আপনাদেরকে আমের টক মিষ্টি ঝাল আচার। তার জন্য এখানে আমি আম নিয়েছি, আর আমগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে ছুলে নিচ্ছি। আমের চোচাটা আমি পাতলা পাতলা করে ছুলে নিব, একটু পরিমাণে সবুজ রাখবো, তাতে আমের আচারগুলা ভালো হয় অনেক। তো এভাবে করে আমার আমটা ছুলে নেওয়ার পরে আমি আমটাকে মাঝখান থেকে খুব ভালো করে ফেটে নেব। আর এখনই আমের এই আচারগুলো তৈরি করে ফেলতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আমের ভিতরের হাঁটিটা শক্ত হয়ে যাবে। তো আমার আমটা এভাবে কাটা হয়ে গিয়েছে, আমি সবগুলো আম এভাবে কেটে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে আমের থেকে কালো পানিটা বের হয়ে যায়। তো এখন একটা আম নিয়ে এভাবে কুচি কুচি করে নেব। কুচি কুচি বলতে এভাবে করে বটি দিয়ে আমের ভেতর পর্যন্ত কেটে নেব। এমনভাবে কাটতে হবে যাতে আমগুলো এড়িয়ে না যায়। তো দেখেন আমি এভাবে করে আমগুলো কেটে নিয়েছি, আমি প্রত্যেকটা আম এভাবে করে কেটে নিলাম। তো আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি আমের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই আচারটা তৈরি করার জন্য একটু টক আম নেবেন, তাহলে আচারগুলো ভালো হয়। যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে একটু টক আমটা নিলে সেই আচারগুলো খুবই পারফেক্ট হয়, আর খেতে অনেক বেশি মজার হয়। তো আমি চিনি আর সব কিছু দিয়ে এভাবে ম্যারিনেট করে আমটাকে কিছুক্ষণ রেখে দেবো। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি 3টা পরিমাণে শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে খুব ভালো করে তেলে আমি এটার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নগুলোও খুব ভালো করে শুকনো তাওয়ায় তেলে নিচ্ছি। তেলে আমি এটা দিয়ে একটা তৈরি করে নেব। আর দেখেন আমার আমের থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়ে গিয়েছে, যেহেতু আমি আমটাকে লবণ আর চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা দিচ্ছি কারণ কি এটা আমার ঝাল আচার হবে। আর এভাবে করে আমি ভালো করে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দিব। আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি একটা ফোঁটাও পানি ইউজ করব না, কারণ কি আমার আমের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমার আচারটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি ঢেকে রেখেছিলাম। দেখেন এই চিনির পানিটাই কিন্তু বলক খাওয়া স্টার্ট করছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এটা আমি আবার কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিলে আমার আমটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ, আর যে 5 ফোড়ন আর শুকনো মরিচ তেলে নিয়েছিলাম সেটা দিয়ে একটা মশলা তৈরি করেছি, সেই মশলাটা এটার উপরে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি এই যে আমার মশলাটা যে বাকিটুকু ছিল সেটা দিয়ে ভালো করে একটু এভাবে প্যানটা ঝাঁকিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমটা এড়িয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। ও আমার আমের টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু কমপ্লিট। আর এই আচারটা এত বেশি মজার হয় যে আপনি প্যানের থেকে নামানোর সাথে সাথেই আচারটা শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটা আচার দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আর দেখেন এটা কি পরিমাণে নাইস লাগতেছে দেখতে, আর অনেক বেশি টেস্টি হয়েছে। এটা একবার এই আমের সিজনে বাসায় তৈরি করে খাবেন, দেখবেন আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে যে এত মজার আচার কিভাবে তৈরি করা যায়। সবাই আপনার থেকে রেসিপিটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, ভালো লাগলে একটা শেয়ার করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।